হ্যালো ফ্রেন্ড, শ্যাম্পুতে একটা কি দুটো জিনিস মেশাতেই আপনাদের ঘরেতে থাকা মশা মাছি আরশোলা টিকটিকি ইঁদুর কিন্তু উধাও হয়ে যাবে। আর 1 বছর কিন্তু আপনাদের ঘরে এইসব পোকামাকড় দেখতে পাবেন না। তাই সেরকমই একটা টিপস কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। প্রত্যেকের বাড়িতে কিন্তু সন্ধ্যা হলে মশার উৎপাত অনেকটাই দেখা যায়। আর এই মশা কিন্তু শুধু উৎপাত করে তা না, এরা কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগও সৃষ্টি করে। এছাড়া ইঁদুর আরশোলা টিকটিকি এরা কিন্তু বেশিরভাগ আমাদের রান্নাঘরে দেখা যায়। কেননা রান্নাঘরেই কিন্তু আমাদের খাবার দাবার থাকে। আমরা যখন লাইট অফ করে ঘুমোতে যাই, এই ইঁদুর বিশেষ করে আরশোলাও এরা বেরিয়ে আসে। আর বেরিয়ে এসে আমাদের খাবার দাবারে মুখ দেয়। আর সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই। খেলে দেখবেন আমাদের অনেক রকম ফুড পয়জন কিন্তু হয়ে যায়। আমাদের শরীর যেমন খারাপ হয়, তেমনি আমাদের অনেকটা টাকাও কিন্তু বেরিয়ে যায়। তাই আমরা হয়তো এদেরকে মারার জন্য বাজার থেকে বাজারজাত নানা রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি। কিন্তু এগুলোও কিন্তু আমাদের বাড়িতে ইউজ করতে আমাদের একটু ভয় লাগে। কেননা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বাচ্চারা থাকে, বয়স্করা থাকে। এদের জন্য কিন্তু আমরা কোনো রকম কেমিক্যালযুক্ত ওষুধ কিন্তু বাড়িতে ইউজ করতে পারি না। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই পোকামাকড় দূর করতে পারি তাহলে কেমন হয়। তা আজকে ভিডিওতে সেরকম একটা টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসটা দিয়ে আপনারা আপনাদের বাড়িতে থাকা সমস্ত পোকামাকড় কিন্তু 2 মিনিটের মধ্যে গায়েব করতে পারবেন। আর এটা যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখেন, আপনাদের বাড়িতে কিন্তু একটাও পোকামাকড় আপনারা 1 বছর কিন্তু দেখতে পাবেন না। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা প্রথমে যেটা লাগবে সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এটা কিন্তু আমরা প্রত্যেকে রান্নার কাজে ইউজ করি। কিন্তু এই পেঁয়াজের উগ্র গন্ধ কিন্তু কোনো রকম পোকামাকড় সহ্য করতে পারে না। সেজন্য আপনারা অবশ্যই একটা পেঁয়াজ কিন্তু নিয়ে নেবেন। পেঁয়াজ নিয়ে আপনারা ভালোভাবে একটু ছিলে নেবেন, নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এটা কিন্তু ভালোভাবে একটু পেস্ট করে নেবেন। এখানে কিন্তু আমি একটা ছোট্ট গ্রেটার নিয়েছি, নিয়ে এটা কিন্তু ভালোভাবে কিন্তু একটু পেস্ট করে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু মিক্সার জারেও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন। তো এখানে অল্প একটু পেঁয়াজ কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর তারপর আমি নিয়ে নেবো আর একটা জিনিস, সেটা হলো শ্যাম্পু। তো এখানে আমি কিন্তু সানসিল্ক শ্যাম্পু নিয়েছি। তা আপনারা কিন্তু যে কোনো শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারেন। তারপর আপনারা কী করবেন, এই শ্যাম্পুটা পুরোটাই কিন্তু এই পেঁয়াজের পেস্টের উপর এভাবে দিয়ে দেবেন। এই পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর তারপর আপনারা একটা চামচ দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এটা যে কতটা পাওয়ারফুল একটা রেমেডি আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। এই রেমেডিটা আপনারা অবশ্যই একবার অন্তত বানান। একবার বানালে আপনারা বুঝতে পারবেন এটা কতটা পাওয়ারফুল একটা রেমেডি। এটা আমি বাড়িতে নিজে ট্রাই করেছি, অনেকটা ভালো কিন্তু রেজাল্ট পেয়েছি। তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। আর এটা কিন্তু একদম ন্যাচারালভাবে তৈরি। এতে কিন্তু কোনো রকম বাইরের কেমিক্যাল দেওয়া নেই। যার ফলে কিন্তু এটা আপনারা যদি বাড়িতে ইউজ করেন, আপনাদের বাচ্চাদের কিন্তু কোনো রকম স্বাস্থ্যের ক্ষতিও হবে না। তাই দেখুন এখানে কিন্তু শ্যাম্পু আর পেঁয়াজের যে পেস্টটা দেওয়া হয়ে গেছে, তার উপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস, সেটা হলো কর্পূর। কর্পূর কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু ন্যাপথলিনও দিতে পারেন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এই ন্যাপথলিন আমরা প্রত্যেকে কী করি, জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য ইউজ করে থাকি। এই ন্যাপথলিন কিন্তু শুধু জামা কাপড়ের বাজে দুর্গন্ধ দূর করার জন্য না, এটা কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কার্যকরী। তা আপনারা অবশ্যই এখানে 1 থেকে 2টো ন্যাপথলিন নিয়ে ভালোভাবে কিন্তু একদম পাউডারের মতো করে গুঁড়ো করে দেবেন। নিয়ে এই পেস্টের সঙ্গে কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটা হলো বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে। তো যাদের বাড়িতে নেই, এটা কিন্তু যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। এখানে মানে আপনারা 1 চামচের মতো বোরিক অ্যাসিড দিয়ে দেবেন। তো এখানে কিন্তু আমি 1 চামচের মতো বোরিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। বোরিক অ্যাসিড যে পোকামাকড় দূর করার ক্ষেত্রে কতটা কার্যকরী আমরা হয়তো অনেকেই জানি না। এই বোরিক অ্যাসিড শুধু যদি আপনারা মানে মেঝের উপর ছড়িয়ে দেন, দেখবেন আরশোলা থাকলে সেখানে যদি আরশোলাও কিন্তু মারা যাবে। তা আপনারা কী করবেন, বোরিক অ্যাসিডটা অবশ্যই দেবেন। দেওয়ার পর এই সবকটা জিনিস যখন মেশানো হয়ে যাবে, আপনারা নিয়ে নেবেন নর্মাল জল। এখানে কিন্তু আমি 1 গ্লাসের মতো জল নিয়ে নিচ্ছি। তা আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কিন্তু সবকটা মানে জিনিসের পরিমাণও কিন্তু একটু বেশি বেশি করে দেবেন। এই রেমেডিটা আপনারা একদিন বানিয়ে 1 থেকে 2 সপ্তাহ কিন্তু ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু ভালোভাবে এভাবে অবশ্যই জলের সঙ্গে মিশিয়ে নেবেন। যখন দেখবেন প্রত্যেকটা জিনিস জলের সঙ্গে মিশে গেছে, তখন আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটল কিন্তু আমরা প্রত্যেকেই জানি এটা অনেকটাই জীবাণুনাশক। তা আপনারা ডেটল, স্যাভলন, সুতল এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা কিন্তু এখানে ইউজ করতে পারেন। এখানে কিন্তু আমি 1 ডাল মতো ডেটল কিন্তু দিয়ে দেবো। দেওয়ার পর এটা আমি কিন্তু আবারও ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেব। এটা মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে হয়তো থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কী করবেন, তারা এরকম ধরনের যে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে, আর এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে এর ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন। নিলে দেখবেন একদম কিন্তু স্প্রে বোতল মতো
হয়ে যাবে। এটা স্প্রে করতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর যদি দেখেন একটু মানে কর্পূর বলুন বা ন্যাপথলিন একটু দানা দানা ভাব আছে, তা আপনারা অবশ্যই একটু ছেঁকে নেবেন। এখানে কিন্তু আমার পুরোটা ভালোভাবে মিশিয়ে ছাঁকলাম না। তা দেখুন এখানে কিন্তু আমার ছোট বোতলের কিন্তু ১ বোতল হয়ে গেছে। আর বাকিটা কিন্তু এখনও রয়ে গেছে। এটা কিন্তু আমি আরেকটা ছোট্ট একটা মানে বোতলে কিন্তু ঢেলে নেব। তা দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এভাবে রেডি করার পর এটা আপনারা কোথায়, কখন, কিভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সন্ধ্যা হলে মশার উপদ্রব বেড়ে যায়। এই মশাটা কিন্তু বেশিরভাগ আসে এরকম বাইরে থেকে, জানালা থেকে। তা আপনারা কী করবেন, এগুলো জানালার আশেপাশে একটু স্প্রে করবেন। হ্যাঁ, আমরা যখন রান্না করি দেখবেন আমাদের পায়েও কিন্তু অনেক মশা কামড়ায়। তা আপনারা কী করবেন, যখন রান্না করতে যাবেন তখন এরকম গ্যাস সিলিন্ডারের আশেপাশে এভাবে স্প্রে করবেন। স্প্রে করলে এখানে কিন্তু একটাও মশা থাকবে না। আর মশার সাথে সাথে এখানে যদি কোনো রকম আরশোলা থাকে বা টিকটিকি থাকে তারাও কিন্তু এর গন্ধে কিন্তু বার হয়ে পালিয়ে যাবে। এছাড়া আমাদের প্রত্যেকের ঘরের দেখবেন জানালা দরজার যে পর্দাগুলো থাকে না, এই পর্দার আশেপাশে কিন্তু অনেক টিকটিকি বলুন বা মশা লুকিয়ে থাকে। তাই এরকম জায়গাও আপনারা স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন তারা কিন্তু এসব জায়গায় আর থাকতে পারবে না। তো এভাবে আপনারা যদি এই রেমেডিটা বানিয়ে সপ্তাহে ১ দিন আপনাদের ঘরের প্রত্যেকটা কর্নারে কর্নারে যদি স্প্রে করেন দেখবেন এইসব ধরনের পোকামাকড় কিন্তু আপনাদের ঘরে একটাও থাকবে না। আর আপনাদের দেখবেন বাড়িতে আরশোলা টিকটিকির উৎপাত অনেকটাই কমে যাবে। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।